বন্ধুরা, আপনারা কি এমন মানুষ সম্পর্কে শুনেছেন যার মাথা ছাড়া সম্পূর্ণ দেহ অকেজো হওয়া সত্ত্বেও কৃত্রিমভাবে বেঁচে রয়েছে? আর আপনি কি এমন মানুষের কথা শুনেছেন যার হার্ট অকেজো হওয়া সত্ত্বেও অলৌকিকভাবে বেঁচে রয়েছে? পাশাপাশি আপনি কি এমন মানুষ কখনো দেখেছেন যে কিনা প্রতি 30 সেকেন্ড পর পর ভুলে যায় সে 30 সেকেন্ড আগে কি করেছিল? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল অদ্ভুত এবং আজব কিছু মানুষদের দেখাবো যাদের দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। টিনা ইয়ার্লস। বন্ধুরা, এনার ফেস দেখে আপনি বুঝতেই পারছেন তার শরীরের কোন পার্টস মিসিং রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, এই মহিলাটি দুনিয়ার এমন এক ব্যক্তি যার কিনা নাক নেই এবং এই মহিলাটি নাক ছাড়াই তার সম্পূর্ণ জীবন কাটিয়ে দিচ্ছে। তার মুখে নাক না থাকার অন্যতম কারণ এক ধরনের রেয়ার ক্যান্সার। যাই হোক, মহিলাটি অ্যাডাল্ট হবার পূর্ব পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু এরপর মহিলাটির বয়স যত বাড়ছিল পাশাপাশি তার নাকে এক অদ্ভুত চুলকানি হচ্ছিল। একটা সময় যখন তার নাকের চুলকানি এত বেশি বেড়ে যায় সে এটা অসহ্য হয়ে সে ডাক্তারের শরণাপন্ন হন। তখন ডাক্তার জানায় তার নাকের লোমগুলোতে ইনফেকশন হয়ে গেছে। এরপর এই মহিলাটি 2014 সাল পর্যন্ত অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করে। এত অ্যান্টিবায়োটিক ওষুধ খাবার পরও তার নাকের সমস্যাটি সেরে যায়নি। তারপর একটা সময় তার নাক গাঢ় হয়ে যায়, যার ফলে তার নাকে ব্যথা অনুভব করতে শুরু করে। এরপর মহিলাটি নাক কান গলায় স্পেশালিস্ট ডক্টর দেখায়। তখন সেই ডাক্তার জানায় তার নাকে নাকি ক্যান্সার ধরা পড়েছে। এই বিষয়টি টিনা 2014 সালের শেষের দিকে গিয়ে জানতে পারে। যাই হোক, মহিলাটির জীবন বাঁচানোর জন্য ডাক্তাররা পরামর্শ দেন তার নাক কেটে ফেলার জন্য। কেননা যদি তার নাকের এই ক্যান্সারটি দীর্ঘদিন থেকে যায় তাহলে তার নাক থেকে সম্পূর্ণ তা মুখে ছড়িয়ে পড়ে যেতে পারে। এতে তার জীবন নাশও হতে পারে। পরবর্তীতে ডাক্তাররা এক অপারেশনের মাধ্যমে টিনার নাক সম্পূর্ণরূপে কেটে ফেলা হয়, যার কারণে তার মুখমণ্ডলে নাক ছাড়া ঠিক এরকম দেখা যায়। কখনো কখনো মহিলাটি তার নাক লুকানোর জন্য নকল নাক ব্যবহার করে, যাতে তার মুখমণ্ডল দেখতে অদ্ভুত না লাগে। পল আলেকজান্ডার। বন্ধুরা, পল আলেকজান্ডারকে দ্য ম্যান ইন দ্য আয়রন লাং নামে জানা যায়। এই ব্যক্তিটি দুনিয়ার এমন একজন ব্যক্তি যে কিনা তার সম্পূর্ণ জীবন একটা মেশিনের ভেতরেই কাটিয়েছে, কেননা তার মুখমণ্ডল বাদে সম্পূর্ণ দেহটাই প্যারালাইজ ছিল। এখন আপনি হয়তো ভাবতে পারেন তার সম্পূর্ণ দেহ প্যারালাইজ হয়েছে বিধায় বক্সে কেন আটকানো হয়েছে, কেননা প্যারালাইসিস হলে সে বক্সের বাইরেও তো জীবনযাপন করতে পারত। তাহলে শুনুন এর মূল কাহিনী। এটা শুরু হয়েছিল 1946 সালে আমেরিকার টেক্সাস থেকে। সেখানে তার মাত্র 6 বছর বয়সেই মারাত্মক পোলিও রোগ হয়ে গিয়েছিল, যার কারণে তার গলা থেকে সম্পূর্ণ দেহটাই প্যারালাইজ হয়ে যায়। তারপর তাকে সেই সময়ের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে তারা বলে আলেকজান্ডার আর বেশি দিন বাঁচবে না, কেননা পলের বডি প্যারালাইজ হওয়ার পাশাপাশি তার ফুসফুসও ঠিকঠাক মতো কাজ করছিল না, যার কারণে সে ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না। যাই হোক, এরপরে বাচ্চাটির বাবা মা সেই শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যায়। তখন সেখানকার ডাক্তাররা মাত্র 6 বছর বয়সেই পল আলেকজান্ডারকে এরকম একটা বক্সের ভেতরে আটকে দিয়েছিল। সেই হাসপাতালে তখন পল আলেকজান্ডারের মতো আরও শত শত বাচ্চারা বক্সের ভেতরে আটকা ছিল, কেননা তখন পোলিওর কোনো প্রতিষেধক ছিল না, যার কারণে সেই সময় এই রোগটা ছিল মহামারী। যাই হোক, ছোটবেলায় ব্যবহার করা সেই বক্সটাই পল আলেকজান্ডারকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করেছে। তার সম্পূর্ণ দেহ প্যারালাইজ হওয়া সত্ত্বেও তার সম্পূর্ণ জীবন সংগ্রামের মাধ্যমে কাটিয়েছে। আর মজার বিষয় হচ্ছে সে তার কলেজ জীবনের লেখাপড়া শেষ করার পাশাপাশি টেক্সাস ইউনিভার্সিটি থেকে তার ডিগ্রিটাও কমপ্লিট করেছে, পাশাপাশি সে ল ডিগ্রিটাও কমপ্লিট করেছে। দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীর একমাত্র আয়রন লাং ব্যবহার করা মানুষটা 2024 সালে অর্থাৎ এই বছরেই তিনি মারা গিয়েছেন। সত্যি অসাধারণ একটা ডেডিকেশনওয়ালা মানুষ ছিলেন তিনি। টিফনি গিগল। বন্ধুরা, টিফনি গিগলের জন্ম থেকেই জার্কো-লেভিন সিনড্রোম নামের এক ধরনের রোগ ছিল। এটা এমন এক ধরনের রোগ যেটার ফলে ব্যক্তিদের ব্যাকবোন অর্থাৎ পেছনের হাড় বাঁকা হয়ে যায়। আর এমনই কিছু এই টিফনি গিগলের সাথেও হয়েছিল, যার কারণে সে ছোটবেলায় থেকেই তার এই রোগটাকে সারভাইভ করে বেঁচে থাকতে হয়েছে। যদিও সে ছোটবেলায় এই রোগটাকে খুব একটা আমলে নেয়নি। আশেপাশের লোকেরা যদিও তাকে দেখে হাসি ঠাট্টা করত, কিন্তু সে তখন এটাকে কানেই নিত না। আর এনার ছোটবেলা থেকে ড্যান্সার হওয়ার স্বপ্ন ছিল। যাই হোক, দীর্ঘ সময় ধরে একটা ড্যান্সিং ক্লাসে সে জয়েন করে এবং ড্যান্স শিখতে শুরু করে। এমনকি 32 বছর বয়স পর্যন্ত সে ড্যান্স প্র্যাকটিস করত এবং ছোট বাচ্চাদের ড্যান্স শেখাতো। এভাবে সে তার ড্যান্স করার পাশাপাশি বিজনেসও করতে থাকে। সত্যি এনার লাইফের স্ট্রাগলটাও খুবই কঠিন ছিল।
এরিক রেমিরেস। বন্ধুরা, ইনি হচ্ছেন একজন ট্যাটু আর্টিস্ট যাকে কালাকা স্কুল নামে জানা যায়, কেননা ইনি তার সম্পূর্ণ দেহটাকে জীবন্ত স্কুল বানাতে চেয়েছিল। যেমন কঙ্কালের মাথা দেখা যায় তেমনইভাবে তার ফেসটাকেও সেম টু সেম বানানোর চেষ্টা করেছে। এজন্য সর্বপ্রথম সে তার নাককে অর্ধেক কেটে ফেলে। যাই হোক, নাক কেটে ফেলার পর তার মুখ দেখতে অনেকটাই জীবন্ত কঙ্কালের মুখের মতো দেখা যাচ্ছিল। যাই হোক, তার মুখটা সম্পূর্ণ জীবন্ত কঙ্কালের আকৃতি দেওয়ার জন্য দুই পাশের কানটাও সে কেটে ফেলে, যার কারণে তার সম্পূর্ণ মুখমণ্ডল জীবন্ত কঙ্কালের আকৃতির মতো দেখা যায়। এখানেই শেষ নয়, সে তার নাক এবং কান কাটার পর জিহ্বাটাকেও অর্ধেক কেটে ফেলে এবং দুই ভাগে ভাগ করে ফেলে। যাই হোক, তার জিহ্বা অর্ধেক কাটার পর তার দেখতে ঠিক এরকমটা দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, এনার ফেস আপনার কাছে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ক্রিগ লুইস। বন্ধুরা, এই প্রবাদটি হয়তো আপনি একবার না একবার শুনেছেন যে তোর ভিতরে কি কোনো মায়া মহব্বত নেই, তোর ভেতরে তো কোনো হার্টই নেই। যাই হোক বন্ধুরা, এখন পরিচিত হয়ে নিন এই ক্রিগ লুইসের সাথে, যার কিনা আসলেই বাস্তবে কোনো দিল নেই। 55 বছর বয়সী ক্রিগ লুইস মাল্টিপল অর্গান ফেইলিওর হওয়ার কারণে ডাক্তাররা বলেছিল সে শুধুমাত্র 22 ঘন্টা বেঁচে থাকতে পারবে। ঠিক তখনই টেক্সাস হার্ট স্পেশালিস্ট হাসপাতালের দুজন ডক্টর এমন এক ধরনের ডিভাইস বানিয়েছে যেটা ওই ডিভাইসের সাথে বডির ভেতরে থাকা ব্লাড ফ্লোকে একদম হার্টের দিকে ফ্লো করাতে সাহায্য করেছিল, যেটার জন্য ক্রিগের এক অসাধারণ রিস্কি সার্জারি করা হয় আর ব্যক্তিটি হার্ট বের করে সেখানে ডিভাইসটি সেট করে দেওয়া হয়। এই ডিভাইসটি লাগানোর পর তার শরীরের ব্লাড ফ্লো আগের মতো হওয়া শুরু করে দেয়, এমনকি কয়েক সপ্তাহ পর সে একদমই সুস্থ হয়ে যায়। যাই হোক, ফাইনালি সে কথা বলতে পারত এবং হাঁটাচলাও করতে পারত। ক্যাসিডি হোপার। বন্ধুরা, এনার ফেস দেখে আপনার কি মনে হচ্ছে? তার মুখমণ্ডলে কোনো একটা জিনিস তো মিসিং রয়েছে। আপনাদের মধ্যে অধিকাংশরাই তার ফেস দেখে আন্দাজ করতে পারবেন তার মুখমণ্ডলে কোনো অঙ্কের মিসিং রয়েছে, কিন্তু অধিকাংশরাই বুঝতে পারবেন না তার মুখমণ্ডলে আসলে কোন জিনিসটা মিসিং রয়েছে। যাই হোক, আপনারা না বুঝতে পারলে আমি বলে দেই, এটা হচ্ছে ছোটবেলা থেকেই তার নাক এবং চোখের মাঝখানে যে হাড় থাকে সেই হাড়টা নেই। যাই হোক, এনার ব্যাপারে তখন দুনিয়ার মানুষ জানতে পারে যখন মেয়েটির বয়স 11 হয়ে যায়। এই মেয়েটি তার ইউনিভার্সিটিতে গিটার কম্পিটিশন এবং সিঙ্গিং কম্পিটিশনেও পার্টিসিপেট করেছিল, এমনকি 22 বছর বয়সে তার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করে ফেলে। হেনরি মোলাইসন। বন্ধুরা, ইনি দুনিয়ার এমন একজন ব্যক্তি যে কিনা লাস্ট 30 সেকেন্ডের কোনো কিছুই মনে রাখতে পারে না। এর মানে হচ্ছে এখন এই ব্যক্তিটি যে কাজটি করছে সেটা 30 সেকেন্ডের পর একদমই ভুলে যাবে। এনার জন্ম 1926 সালে হয়েছিল। যাই হোক, ছোটবেলা থেকেই এই ব্যক্তিটির মৃগী রোগ ছিল। যাই হোক, যখন তার বয়স 26 বছর হয়ে যায় তখন তার এই অবস্থা আরও বেশি অবনতি হয়। তারপর যখন সে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তখন ডাক্তাররা বলে তার একটি ব্রেন সার্জারি করাতে হবে, যে সার্জারিতে তার ব্রেনে থাকা একটা অংশ হিপোক্যাম্পাস নামক পার্ট রিমুভ করে দিতে হবে। এতে তার শরীরের মৃগী রোগ হওয়া থেকে সে বেঁচে যাবে। যাই হোক, পরবর্তীতে সে সার্জারি করার জন্য ডাক্তারকে পারমিশন দেয়। যাই হোক, 1953 সালে যখন তার 27 বছর বয়স হয় তখন তার ব্রেন সার্জারি করানো হয় এবং তার ব্রেন থেকে হিপোক্যাম্পাল নামক অংশটি রিমুভ করে দেয়। যাই হোক, এই সার্জারিটি একদম সফল সার্জারি ছিল এবং শরীরের মৃগী রোগটি প্রায় সেরেই গিয়েছিল। কিন্তু পরে তার শরীরের এক নতুন ধরনের অবস্থা সৃষ্টি হয়, সেটা হচ্ছে সে তার সকল কিছু ঘটে যাওয়া ঘটনা 30 সেকেন্ডের বেশি মনে রাখতে পারে না। ব্যক্তিটি এমন অবস্থার পর ডাক্তাররা এটা কেন হলো সেটা নিয়ে গবেষণা শুরু করে এবং নতুন অনেক কিছু জানতে পারে। ব্রেন আসলে কিভাবে কাজ করে আর এখানে কি করা উচিত ছিল, এই সকল কিছু পরবর্তীতে ডাক্তাররা জানতে পারে। যাই হোক, দুনিয়ার এমন একটি ব্যক্তি হেনরি মোলাইসন, যার ব্রেনের উপরে সবচেয়ে বেশি পরীক্ষা চালানো হয়েছিল। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা আলোচনা করব বাংলাদেশের মিরাজ আফ্রিদিকে নিয়ে। জন্ম থেকেই নেই দুটি হাত, তবুও জীবনযুদ্ধে হার মানেনি পাবনার মিরাজ। তিনি শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে পা দিয়েই তার জীবন পরিচালনা করেছিলেন এবং তার কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পেয়েছে প্রতিবন্ধীদের অনুপ্রেরণা এবং প্রতিবন্ধীরা সমাজ এবং পরিবারের বোঝা না হওয়ার অন্যতম নিদর্শন। এমনকি তিনি তার নিজের অর্থায়নে চালাচ্ছেন একটি এতিমখানা এবং হাফিজি মাদ্রাসা। মিরাজ পা দিয়ে লেখে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল দিয়ে মেধার পরিচয় দিয়েছেন। তিনি পাবনা কলেজের অর্থনৈতিক বিভাগে লেখাপড়া করছেন। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবার মাধ্যমে করেছেন নিজের ক্যারিয়ার। তাকে এখন সফল ফ্রিল্যান্সার এবং ইউটিউবার বলা যেতেই পারে। যাই হোক, তার সফল হবার এই ক্যারিয়ার শুরুটা অনেক বেশি কঠিন ছিল। যাই হোক, তার অবস্থা থেকে অন্যান্য প্রতিবন্ধীরা নিজেদের ওপর হতাশ না হয়ে আত্মনির্ভর জীবন পরিচালনা করার ক্ষেত্রে কাজ করবে এমনটাই বিশ্বাস করেন তার শিক্ষক, আত্মীয় স্বজন এবং
পরিবারের সদস্যরা। বর্তমানে সে একটি সেলুন দিয়েছে, সেখানে সে ইনকামের নতুন একটি সোর্স তৈরি করেছে। তো বন্ধুরা, এনার এলাকা থেকে কে কে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।